নমস্কার বন্ধুরা, আমি সরমা আর সরমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি ফুলকপির মুচমুচে সিঙ্গারার রেসিপি। গরম গরম চায়ের সাথে এই সিঙ্গারা খেতে লাগে অসাধারণ। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। সিঙ্গারা তৈরির জন্য আমাদের লাগছে ফুলকপি, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু একটা মিডিয়াম সাইজের, সেটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে আমি খুব ভালো করে ময়দাটা ময়ম করে নিচ্ছি হাতে করে। ময়মটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারাটা খুব মুচমুচে হবে। ময়ম দেওয়া ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য এখান থেকে অল্প একটু ময়দা হাতে নেবেন। যদি এরকম দলা পাকানো যায়, আবার ভেঙে যায়, তাহলে জানবেন ময়ম দেওয়া ঠিকঠাক আছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটা সুন্দর করে মেখে নেব। এখানে প্রথমেই একবারে বেশি জল দেবো না, বেশি জল দিলে কিন্তু ময়দাটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দেব আর মেখে নেব। দেখুন আমার এখানে ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে আমি হাতে করে সাদা তেল নিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিট। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এতে একটা ভাজা মশলা করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ ধনিয়া, গোটা ধনিয়া, আর 1 চামচ গোটা জিরে, আর 2টো শুকনো লঙ্কা। এবার লো আঁচে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এই মশলা ভাজার সময় আঁচটা কিন্তু একবারে লোতেই রাখবেন। দেখুন আমার এখানে মশলা ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর সেই কড়াই আবার বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এতে আমি 1 চামচ 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম কুচি করে, সেই আলুগুলো। আলু দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে এতে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি আলুটা 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। আমি ফুলকপি আর আলু একসাথে দিচ্ছি না, প্রথমে আলুটা একটু ভেজে নিচ্ছি, তারপরে আমি ফুলকপিটা দিচ্ছি। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব যে কুচিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো। ফুলকপি দিয়ে এটাকে আরও 2-3 মিনিট আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব গ্রেট করা আদা। আমি এখানে গ্রেট করা আদা দিচ্ছি, আপনারা বাটা আদাও দিতে পারেন, তবে গ্রেট করা আদাটা দিলে খেতে খুব সুন্দর লাগে। আর এর সাথে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। 1 থেকে 2 মিনিট আমি এই আলু আর ফুলকপি ভেজে নিয়েছি মশলা দিয়ে। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য জল। জলটা কিন্তু খুব সামান্যই দিচ্ছি, শুধুমাত্র আলু আর ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশি জল দিলে কিন্তু এই আলু গলে গিয়ে কাদা কাদা হয়ে যাবে, তাই অল্পই জল দিতে হবে। তারপর এই আলু আর ফুলকপি আমি ঢেকে রান্না করে নেব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকা খুলে দিচ্ছি। দেখুন আমাদের আলু আর ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গোটা গোটাই রয়েছে। এরপর আমি একটু নেড়েচেড়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি এর ওপর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলা করে রেখেছিলাম, সেটা আমি গুঁড়িয়ে রেখেছি, সেই ভাজা মশলা থেকে 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কেশরি মেথি অল্প হাতে নিয়ে আমি ডলে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আরেকটা উপকরণ যোগ করব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিনিটা দিলে কিন্তু সিঙ্গারার মধ্যে দোকানের মতো একটা মিষ্টি ভাব থাকবে। দিয়ে নেড়েচেড়ে এই সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের পুর রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখছি। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর দেখুন আমাদের ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট হাতে করে ভালো করে মেখে নেব। আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি লম্বা করে নিচ্ছি। লম্বা করে এখান থেকে ছোট ছোট আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এরপর এই লেচিগুলোকে আমি হাতের তালুর মধ্যে দিয়ে সবগুলো গোল করে নিয়েছি।
এরপর বেলার পালা, তার জন্য আমি একটা চাকতি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। ময়দা দিয়ে একটা লেচি আমি নিয়ে এরকম প্রথমে চ্যাপ্টা করে নিয়েছি, দিয়ে এটাকে লুচির মতো আমি বেলে নিচ্ছি। তবে লুচির মতো খুব পাতলা করব না, সামান্য একটু মোটা রাখবো লুচির থেকে। দেখুন আমার একটা বেলা হয়ে গেছে। এটা আমি দেখুন লুচির থেকে সামান্য একটু মোটা রেখেছি। এরপর একটা ছুরির সাহায্যে এর মাঝ বরাবর এইভাবে আমি এই লুচিটাকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা পিস নিচ্ছি, এর এই সাইডে আমি জল লাগিয়ে দিচ্ছি যাতে সিলটা না খোলে, তার জন্য এই জলটা আমি লাগিয়ে দিলাম। এরপর এই পিসটা নিয়ে আমি এটাকে ভাঁজ করে এইভাবে কোণাগুলো যোগ করে দিচ্ছি আর এইভাবে এটাকে চেপটে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে একটা শঙ্কুর মতো করে নিচ্ছি। শঙ্কুর মতো আকৃতি দেওয়া হয়ে গেছে। এবার এর মিডিল পোর্শনে আমি পুর যে করে রেখেছিলাম সেই পুর 1 চামচ দিয়ে দিচ্ছি। পুর দিয়ে এটা ভালো করে চেপে দিচ্ছি। পুর ভরা হয়ে গেলে পরে আমি আবারও জল নিয়ে এর সাইডগুলোতে জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিলে কিন্তু সিঙ্গারার সিলটা খুলবে না। জল দেওয়া হয়ে গেছে। এবার এই সিঙ্গারার মিডিল বরাবর ধরে এই সাইডগুলো একসঙ্গে জয়েন্ট করে দিচ্ছি। পুরোটাই আমি জয়েন্ট করে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে চেপে দিচ্ছি। দেখুন আমাদের একটা সিঙ্গারা এখানে তৈরি হয়ে গেছে, সুন্দর শেপ দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি একই পদ্ধতিতে সবকটা সিঙ্গারাই এক করে সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। দেখুন আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এরপর সিঙ্গারা ভাজার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুটা। সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এতে আমি সিঙ্গারাগুলো এক এক করে দিয়ে দেব। এই সিঙ্গারা ভাজার সময় আমি আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি, হাই আঁচে দিইনি। হাই আঁচে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, ফলে মুচমুচে ভাবটা একেবারে আসবে না। এখানে আমার সবগুলো সিঙ্গারাই তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। এই সিঙ্গারা ভাজতে ভাজতে সকলকে আবারও মনে করিয়ে দিই সেই একই কথা, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় আমি সিঙ্গারাগুলো উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখানে আমার সমস্ত সিঙ্গারাটাই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে এই সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত সিঙ্গারাই করে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে আমি সিঙ্গারাগুলো সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন সিঙ্গারাগুলো দেখতে কত সুন্দর। একটা ভেঙে দেখিয়ে দিই যে এর ভেতরটা কতটা মুচমুচে হয়েছে। সকলের কাছে অনুরোধ রইল এই সিঙ্গারাটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমার মতো করে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।